এটা কি জিনিস বলেন তো? এটা কি দিয়ে কি বানিয়েছেন একটু বলেন তো? ওই যে দেখেন একটা ঝাড়ু রাখছেন আর কেক রাখছেন, এই দুইটা, এইগুলি এত নোংরা জিনিসগুলি, এগুলি রাখার দরকারটা কি আপনার? এই যে ভাই আপনি কথা বোঝেন নাই, এই যে উপরে যে সাদা দিচ্ছেন না, এই জিনিসটা একটু দেখতে চাচ্ছি। এই যে ফ্লোরের মধ্যে রেখে খোঁজনক, এটার কি আসলে ম্যানেজার সাহেব কোথায়? কোথা থেকে আসতেছে? বাসায় গিয়েছে। এটা কি জিনিস বলেন তো? এটা কি দিয়ে কি বানিয়েছেন একটু বলেন তো? শুধু পেঁয়াজটাই, আর আমরা এই যে বিস্কিট টোস্ট আছে না, টোস্টটা ভাঙা পেঁয়াজ মানে এটা কি ঝাল হবে? হ্যাঁ, জাল হবে। টোস্টটা টোস্ট নামায় পুরা করি। আর এই যে ওইটার কাজ কি? ওই যে ওইটা, এটা তো আসলে নারিকেল না, এটা তো আপনার নারিকেলের কিছুই নাই এটার মধ্যে। প্লাস্টিকের গুঁড়া হলে দাম অনেক বেশি হবে, কিন্তু আপনার ধরেন নারিকেলই, কিন্তু এটা নারিকেলের কিছুই তো নাই এটার মধ্যে। এটা কেন দিবেন? যদি নারিকেল দিতে ইচ্ছা করে তাহলে নারিকেল কিনে কুড়িয়ে তারপর নারিকেল দিবেন, এটা দেওয়ার কোনো সুযোগ নাই, এটা দিবেন না। যে দেখেন আমি আপনারে বলি, আপনার নাম কি? ইকবাল হোসেন। জনাব ইকবাল হোসেন, এই খাবারটা এটা কি মেঝেতে রাখার কোনো কারণ আছে? এটা মেঝেতে রাখা যায়? কিন্তু আমরা তো তার নিচে তো রাখি না, ওই তো পাতায় রাখতে হয়। এখান থেকে আমরা হয়তো এরা নিচে রাখা বলতে বোঝাইছে যে সরাসরি নিচে রাখে না। আমরা তো পাতায় সারা তো না 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 না, সেটা না। আপনি এই পাত্র দিয়ে এই মেঝেতে রাখা যাবে না, আপনার ট্রেতে রাখতে হবে, ওখানে রাখতে হবে, বা এখানে রেখে আপনাকে এটা প্রসেস করতে হবে। এটা এই মেঝেতে মানে এতটুকু উঁচায়, মানে হাঁটু সমান উচ্চতায় আপনাকে খাবারটা অ্যাটলিস্ট রাখতে হবে। ওইখানে রাখার কোনো সুযোগ নাই। দেখেন ভাই, এখানে আমরা হাঁটবেন, আপনারা হাঁটবেন, হ্যাঁ আপনারা যে হাঁটছেন তো এটা তো ধুলাবালি তো এটার মধ্যে যাচ্ছে, আর এই জিনিসই তো আমাদের রাস্তাঘাট থেকে খেতে হচ্ছে। যেগুলি তো পরিষ্কার করেন বলে মনে হয় না। দেখেন তো, এর কবে পরিষ্কার করেছেন? দেখেন, সপ্তাহে একটা দিন আপনাকে আসলে ক্লিনিং ডে রাখতে হবে, একদিন। হ্যাঁ পড়বে তো, পড়বে। আপনি দেখেন এই যে আপনার এই ইয়েটা, ক্যামেরাগুলি, তারপর তার উপরের এটা, কতদিন পরিষ্কার করেন না। তো ভাই আপনাকে তো আমরা ফাইন করতে পারি, ফাইন করে তো লাভ হচ্ছে না, তাহলে কি করা যায় বলেন তো? বন্ধ করে দেওয়া যায় না স্যার, বন্ধ করে আমরা বাঁচবো কি করে? আর তো বাঁচতে হলে তো ভালোভাবে কাজ করতে হবে। অবশ্যই। ওই যে দেখেন একটা ঝাড়ু রাখছেন আর কেক রাখছেন, এই দুইটা, না না কি ঠিক আছে? আমি তো দেখি কিছুই ঠিক নাই। অপরাধ, অপরাধ। এটা তো অপরাধ। এই যে এটা তো আপনি বলছেন ঠিক আছে, এটা তো ঠিক নাই। ঠিক কথা বলেন, এটা আমাদের অপরাধ। এইগুলি এত নোংরা জিনিসগুলি, এগুলি রাখার দরকারটা কি আপনার? এই যে দেখেন এটা কবে এইগুলি, যদি বাদ হয় তাহলে এটা এখান থেকে সরিয়ে ফেলতে হবে। দেখেন এই যে কাঠের টুকরা এটার সঙ্গে মিশে গেছে। আমাদের এটা অর্ডার দেওয়া হয়েছে, আমরা আগে সাথে অর্ডার দিছি, আনে নাই। তো এই যে বেকারি ব্যবসাটা ভালো পারেন, ওইখানে দেখেন তো কি ময়লাটা পড়ছে ওখানে, দেখছেন ওইটা? আলগা ময়লা। তা আলগা ময়লা পড়বে খাবারের মধ্যে, এটা কোনো কথা? এই যে আবারও আলগা ময়লা। এখন আলগা ময়লা কি জায়েজ? জায়েজ না। আপনাকে আমরা 15 দিন সময় দিচ্ছি, এই টেবিলগুলো সব চেঞ্জ করে স্টিলেট করবেন, খাবার দাবার সব উপরে রাখবেন, এইসব জিনিস। আর এই কারখানায় থাকবেন, আমরা এখানে যদি না পাই। আর আপনারা যারা কাজ করেন, এই যে এরকম লুঙ্গির মতো এরকম করে করা যাবে না, ড্রেস করে করতে হবে সবাইকে। অ্যাপ্রন করবেন, অ্যাপ্রন। ঠিক আছে? ওই দিকে যে নোংরা দেখা যাচ্ছে ফ্লোরে, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করতে হবে, উপরে সব পরিষ্কার করতে হবে। ঠিক আছে? আগে একবার বলা হয়েছে। ঠিক আছে, আমাদের কাছে আজকে আপনাকে 30,000 টাকা জরিমানা করলাম, আর 15 দিন সময় ঠিক করে আপনারা আমাদেরকে জানাবেন। এই যে আপনার যে এখানে বলছেন যে শীট লাগিয়েছেন, শীট তো লাগান নেই, এই কাঠের উপরেই করছেন, এবং দেখেন আপনার এই কাঠের টুকরা এই যে এগুলির সঙ্গে মিশে যাচ্ছে। তারপরে দেখেন সম্পূর্ণ নিষেধ তো, নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এগুলো সব। তারপরে এই ইনস্ট্রাকশন তো দিয়েছে, পুরাটা যদি স্টেনলেস স্টিল নাও করতে পারেন, শীট দিয়ে দিবেন উপরে। ওই স্যার ব্যাপার হচ্ছে কি, একটা আমি ইয়া করছি, কি যেন মার্বেলের পাত্র করছি ওই পাশে, এটার মধ্যে সিটটা দিলে কি আপনার কাজ করাতে পারে না, আপনি বুঝছেন? কাজ করতে না পারলে কাজ করবে না। আচ্ছা, করবো না, আপনার কাঠের উপরে করার নাই। সারা পৃথিবীর মানুষ করতে পারছে। আপনার এখনই তো আমরা একটা দেখে আসলাম, কত সুন্দর সব স্টেনলেস। আমরা একটা করছি স্টিলের, নামই করছি একটা মালবারের, যে ওই পাশে মার্বেল না, আপনার স্টেনলেস স্টিল মালবারের করছি। মার্বেলের করেছেন কিন্তু কাজ হচ্ছে এখানে, না, কাজ তাহলে তো লাভ নাই। আচ্ছা তাহলে দেখেন আমি বলি, আচ্ছা এটা না, এটা তো করবো। আচ্ছা বলি আপনাকে, এগুলো কি রেখেছেন? এগুলো কি আপনার? এগুলো নারকেল না, এগুলো নারকেল না তো। আপনার বাড়ি কোথায়? মডেল বান্ধব। নারকেল কোনোদিন দেখেন নাই? গ্রামে থাকেন, নারকেল, এগুলো নারকেল। আপনি নারকেল বললেন কেন? মিথ্যা কথা।
আমরা নারকেল করে বেচে স্যার নারকেল করে বেচতেই হবে। শোনেন, এটা হলো আপনার মাথার তেল synthetic। বানায় না, সিনথেটিক। তেল তৈরি হয় যেখানে, তেল তৈরি হয় যেখানে, নারকেল তেল, সেটা ফেলে দেওয়া এই হচ্ছে এটা। আচ্ছা স্যার সিট করলে আমি সিট করে নেব। আর ওইটাও ব্যবহার করা যাবে না, ইনশাআল্লাহ স্যার। এটা ব্যবহার করা যাবে না, ওই মাটিতে রাখা যাবে না। আচ্ছা আমি কার্ড বানাই দেব না নিয়ে যাই। আচ্ছা, কর্মচারীদের আগে বলেছিলাম যে ড্রেস আপ দেওয়ার জন্য সব সে একই রকম, আরো একই অবস্থা আছে। ভাই একটা কথা প্রতিষ্ঠান তো বন্ধ করে দিতে বলি, হবে আমাদের এখন। সেটা হচ্ছে আপনাকে ফাইন করে আপনি কথা শুনছেন না, তার মানে এটা বন্ধ করতে হবে, 1 নাম্বার। তারপরে আপনার বিষয়টা হচ্ছে যে এইভাবে জরিমানা দিয়ে তো আপনি ব্যবসা করতে পারবেন না। কিসের ভিতরে দেখো জিনিসটা? এই জিনিসটা অন্য কিছু না আপনি এই যে এটার মধ্যে দিছে, একদম এমন জায়গায় ফেলবেন যে আপনার কারখানা সীমানার ভিতরে যাতে না থাকে। আচ্ছা ভালো। ফুড ফ্যাক্টরিতে কখনো এগুলো থাকতে পারবে না। যা যা পলিসি সব কারেকশন আচ্ছা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনি আগের বারও না বলেছেন। করছি আস্তে আস্তে সব পরিবর্তন না করে পরে লিখবেন। করব। আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আজকে, 15 দিনের ভিতরে সব কারেকশন করবেন। আর এই যে অপরাধগুলো করেছেন তার জন্য 30,000 টাকা জরিমানা দ্রুত পরিশোধ করেন। আর 15 দিন পরে আমাদেরকে আপডেট দিবেন। এটা দেখছেন আমরা অবস্থাটা? কি করছেন। কোনো আমরা পরিবর্তন যখন আসবো এগুলি দেখলে তো আপনাকে এটার জন্য জরিমানা হবে। বন্ধ করে দিতে হবে। এভাবে কিছু করার না, একটু দেখেন অবস্থাটা। এখানে কাজ করবেন, এখান থেকে ময়লা পড়বে, সেগুলি মানুষকে প্যাকেট করে দিয়ে খাওয়াই দিবেন।